হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দ্য ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়া ভার্সেস থাইল্যান্ড ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে। যদিও সেই ম্যাচ নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো, সেই জন্য আর লাইভ করতে আসলাম না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সে ম্যাচ নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করেছি, তার রেটিং করেছি এবং রেটিংটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন রেটিংটা করলাম, কেন কাউকে 1 দিলাম, কাউকে 2 দিলাম, কাউকে 5 দিলাম, কাউকে 6 দিলাম, এর বেশি কাউকে মার্কস দিয়েছি বলে আমার তো মনে পড়ছে না। তো কেন এটা করছি, বা আমি কি বিশাল কোনো হনু হয়ে গিয়েছি যে আমি রেটিং করতে বসেছি? ব্যাপারটা সেটা নয়। যাই হোক, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। সকলকে বলবো যারা প্রথমবারের জন্য ভিডিওটা দেখছেন, যদি আমাদের এই এপিসোডটা ভালো লাগে তাহলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তার কারণ সামনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খবর আসছে। যাই হোক, যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকের এই ম্যাচ নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কিন্তু খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসছে, কোটি কোটি টাকার প্লেয়াররা তারা কি করছে, এবং এই বিষয়টা নিয়ে আমি অনেকবার কথা বলেছি এবং পার্টিকুলার কিছু শ্রেণীর সমর্থকদের দ্বারা আক্রান্ত ফুটবল দুনিয়া হয়েছে। যাই হোক, সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে সঠিক জিনিসটাকে সবার সামনে তুলে নিয়ে আসতে হবে। আমরা সবসময় একটা কথা বলি যে মার্কেটের ডিমান্ড ওয়াইজ সাপ্লাই নেই, সেই জন্যই প্লেয়ারদের দাম এরকম আকাশ ছোঁয়া। তার কারণ যেসব প্লেয়ার আজকে 2 কোটি টাকা 3 কোটি টাকায় খেলছে, বা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে মোহনবাগান সুপার জায়ান্ট তারা আশিক কুরুনিয়ানের জন্য 5 কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে, এবং আজকে আমরা প্রত্যেকেই আশিক কুরুনিয়ার পারফরমেন্সটা দেখেছি। এবং মেহতা সিং এর জন্য মুম্বাই সিটি এফসি 3 কোটি টাকা, জিকসান সিংকে ইস্ট বেঙ্গল এফসি 3 কোটি 20 লক্ষ টাকা সাইন করেছে ট্রান্সফার ফি দিয়ে। তো এই প্লেয়ারে এত টাকা পাওয়ার কি যোগ্য? উত্তরটা একেবারেই না, এটা সবাই জানি আমরা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি যদি ইগর স্টিমাচের সময় ইন্ডিয়ান টিমের কন্ডিশন দেখি, বা একটু যদি পিছিয়ে যাই স্টিফেন কনস্ট্যান্টাইনের সময় যদি ইন্ডিয়ান টিমের অবস্থা দেখি, সেই সময় তো স্টিফেন কনস্ট্যান্টাইন ইন্ডিয়া এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে 4-1 গোলে হারিয়েও ছিল, এটা আমার মনেও আছে। বা তার আগে বব হাইটনের সময়কার যদি সময় দেখি, বব হাউটন যেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ ছিলেন, সেই সময় কিন্তু ইন্ডিয়া বেশ কিছুটা সামনের দিকে এগোচ্ছিল, অগ্রগতি আমরা দেখেছিলাম। বা ইগো স্টিমাচের সময় কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্কিং 100 নিচে নেমে এসেছিল, এবং সেই সময় যেসব প্লেয়াররা খেলতেন তাদের কারুর মার্কেট ভ্যালু 1 কোটি টাকা ইন্ডিয়ান প্লেয়ারদের পেরোতো বলে আমার তো মনে পড়ে না। এবং যেটা শুরু হয়েছিল লিস্টন কোলাস ও অনিরুদ্ধ থাপা দিয়ে, এবং ভাবতে অবাক লাগে আশিস রায়ের মার্কেট ভ্যালু নাকি 2 কোটি টাকার কাছাকাছি। এবং আমার এটাও ভাবতে অবাক লাগে যে আশিক কুরুনিয়ানের জন্য 5 কোটি টাকা ট্রান্সফার ফি চাওয়া হয়, বা বিশাল কায়েদ ইন্ডিয়ার ফার্স্ট গোলকিপার হিসেবে খেলে। এবার আমি কিন্তু পুরো ব্যাপারটাই বলছি কোনো ক্লাবের এগেনস্টে গিয়ে নয়, কারণ আমি এখানে ইন্ডিয়ান টিম নিয়ে কথা বলছি। এখানে আমি আজকে যা পারফরমেন্স অ্যানালাইসিস করছি সবটাই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্সের উপর বেস করে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আজকের ম্যাচে ইন্ডিয়ান পারফরমেন্স মানে কিছুই নেই, আর ইন্ডিয়ান প্লেয়ার্সদের পারফরমেন্স সেই ওই বাংলাদেশ ম্যাচের আগে থেকে যেরকম ছিল সেরকমই রয়েছে। এবং মানানো মার্কেস রোকার তার এফসি গড় হয়েছে, সাফল্য রয়েছে, সেই সাফল্যের সিকিভাগও তিনি যে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমকে দিতে পারবেন এই দেওয়ার লিখনটা স্পষ্ট হয়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে হংকং কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেড এগেনস্টে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, সেখানে তার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো ছিল। একসময় তারা 1 গোলে লিডও করছিল। সেই টিমের এগেনস্টে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে ইন্ডিয়া, কি হবে আমরা কেউ জানি না। তবে আজকে থাইল্যান্ড কি সত্যি খুব সুপিরিয়ার ছিল? উত্তরটা একদমই নয়। উত্তরটা হচ্ছে কিছু প্লেয়ারের ইনঅ্যাবিলিটি এবং দল গঠনে নেপোটিজম, এবং অবশ্যই কিছু কোটা প্লেয়ার্সদেরকে খেলানো। এটা কিন্তু আপনাদেরকে মানতেই হবে, অপ্রিয় সত্যি কথা হলেও মানতে হবে। ইন্ডিয়া 4-5টা পাস একসঙ্গে খেলতে পারেনি। ইন্ডিয়ার যে দুজন সেন্ট্রাল মিডফিল্ডে খেলছিলেন, আপুইয়া এবং আয়ুষ ছেত্রী, ওনারা কি করছিলেন সেটা হয়তো ওনারা নিজেও জানেন না। ইভেন ইন্ডিয়া যে ফার্স্ট গোলটা কনসিড করলো, আপুইয়া কেন শুয়ে পড়লেন বা তারপর একটু উঠে তিনি দেখলেন, সেটা আমরা কেউ জানি না। বা আয়ুষ ছেত্রী, তিনি কার লবির প্লেয়ার, এটা আমরা কেউ জানি না। আমরা তো অনেকেই জানি সেই হায়দ্রাবাদ এফসির সময় থেকে আশিস রায়, মানানো মার্কেস রোকার অত্যন্ত পছন্দের একজন প্লেয়ার। সত্যি কথা বলছি দাদা, বিশ্বাস করুন আশিস রায়ের ইন্ডিয়ান জার্সি পরার কোনো যোগ্যতাই নেই। হয়তো এই কথাটা আপনাদের শুনতে অনেকেরই খারাপ লাগবে, অনেকেই বলতে পারেন যে আমি কি বিশাল বড় বিশেষজ্ঞ হয়ে গিয়েছি। আপনারা যে কোনো বিশেষজ্ঞকে দিয়ে দেখাবেন, বিশাল কায়েতের
পজিশনিং জ্ঞান নিয়ে প্রচুর সমস্যা রয়েছে। গুরপ্রীত সিং সান্ধু প্রচুর খারাপ খারাপ গোল খেয়েছে, এটা নিয়ে কোনো ডাউটই নেই, কিন্তু বিশাল কায়েতকে দেখে কখনোই মনে হয়নি যে তিনি নির্ভরযোগ্য। তিনি যে কটা ম্যাচ এখনো পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের জার্সি গায়ে খেলেছেন, তার পাসিংটা হরেবল। আমরা জানি মডার্ন গোলকিপারদের ক্ষেত্রে গেম প্লে স্টার্ট করা এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশ ম্যাচে দেখেছি বিশাল কায়েত ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন, আজকেও কিন্তু আমরা সে একই এরর দেখতে পেয়েছি। দেখুন কে কতগুলো গোল খাচ্ছে সেটা বড় কথা না, তিনি যে দুটো গোল খেয়েছেন সেটা আমি কিছু বলবো না, কিন্তু তিনি সত্যিই যে নির্ভরতা দিতে পারছেন না এটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে এখন। সুনীল ছেত্রী তাকে কেন ফেরানো হয়েছিল এটা নিয়ে আমরা দীর্ঘ কথা বলেছিলাম আমাদের চ্যানেল থেকে, সেই সময় প্রচুর মানুষ প্রচুর কথা বলেছিলেন। আজকের আমরা টিমে এডমুন্ডকে দেখতে পাইনি, আজকের আমরা টিমে ডেভিডকে কলাপে দিতে দেখিনি। আমরা কিন্তু ভবিষ্যতের কথা ভেবে কি সত্যিই এগোচ্ছি? হয়তো কথাগুলো আপনাদের সকলের শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এই প্লেয়ারগুলোরও কিন্তু কোনো যোগ্যতা সত্যিই নেই। হ্যাঁ, লিস্টান কুলোসভস্কি কম্পারেটিভলি ভালো খেলেছেন, গোল হয়তো তিনি মিস করেছেন, এবং আনোয়ার আলী ছাড়া কাউকেই কিন্তু মনে হয়নি কেউ ইন্ডিয়ান জার্সিতে গায়ে পড়ার যোগ্য। ইন্ডিয়ান টিম একসময় তার যে পুরনো গরিমা ছিল সেটা সে অনেকদিন আগেই হারিয়ে ফেলেছে। একসময় ইন্ডিয়ান টিম কিন্তু জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো টিমের সঙ্গে সমানে সমানে টক্কর দিত। একসময় ইন্ডিয়ান টিম কিন্তু এশিয়াডে ভালো রেজাল্ট করেছিল, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে এই টিমের প্লেয়ার্স যারা কোটি কোটি টাকা মার্কেট ভ্যালু, কোটি কোটি টাকা ট্রান্সফার ফি, সত্যি কথা বলছি তাদের কিন্তু ইন্ডিয়ান টিমে খেলার কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। আপনারাও ভাবুন, একটু নিজেরাই ভেবে বলুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। আপনাদের কি ভাবতে দিলাম। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন। দেখা হচ্ছে পরের কোনো লাইভে, পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।